এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে, এই টাকাগুলো কোথায় পাইলো এটা জাতি জানতে চায় না। সাজিলের গায়ে আপনার 250 টাকার পাঞ্জাবি আছিল, এখন 15,000 টাকা দামের পাঞ্জাবি। এটা বাংলার মানুষ জানে না টাকা যে দুর্নীতি হইতেছে এটা বোঝে না। বিভিন্ন স্টুপিজেও তারা সমন্বয়ে যারা আছে সাদাবাজি করছে, বিভিন্ন মাস্টার বিভিন্ন শিক্ষকের সাথে তারা অভদ্র ভাষায় কথা বলছে, বিভিন্ন প্রশাসনের তারা বিভিন্নভাবে হয়রানি করছে। এগুলো তো শিক্ষকের কাছে, ছাত্রদের কাছে শিক্ষক কোনো সময় আশা করে না। কালকে আপনারা দেখছেন হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওখানে গ্যাঞ্জাম লাগছে। হাসানাত গেছে ওখানে সান্ত্বনা দিতে। এই মিয়া, তুমি তো এতদিন মিয়া তোমার 150 টাকার গেঞ্জি ছিল তোমার গাড়ির ভিতরে, এটা বাংলার মানুষ দেখছে। আপনার সাজিলের গায়ে আপনার 250 টাকার পাঞ্জাবি আছিল, এখন 15,000 টাকা দামের পাঞ্জাবি। এটা বাংলার মানুষ জানে না। তো বর্তমানে সমন্বয়ের যারা আছে এই নামটারে বিলুপ্ত করতে হয়, এটা একবারে বাজেয়াপ্ত করা উচিত। মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? প্রতিদিন নিউজ করলে কি এখানে খুন হচ্ছে, এখানে জুলুম হচ্ছে, এখানে লাশ পড়ে আছে পানিতে ডুবাই, সব জায়গায় কি খুন অত্যাচার, আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এবং এটা প্রতিদিন হচ্ছে। তো কেউ কি বলতে পারবে আমরা স্বাধীন হয়েছি? না, এটাও কি 5ই আগস্টের স্বাধীনতা কি এটা একটা কি ধোঁকা? মানুষকে, সাধারণ মানুষকে কি ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে। বন্যার টাকা 12 কোটি টাকা থেকে 10 কোটি টাকা উধাও করে দেন। কত সুন্দর আমাদের দেশ, কত সুন্দর আপনাদের সমন্বয়। যাদেরকে জুতাতে পিটে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে, আপনাদের না। যাদের বাবা মায়েদের ধিক্কার জানাই যে সমন্বয়করা, সার্জিস আলম, আমি নাম উল্লেখ করে বলতেছি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ। এই নাহিদ তো আরেক চোর। অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে, কারণ এখন দেখছেন তো যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, টিএসসিতে এসে যে বান্ধবীকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না, আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখেন এটা কাদের উদ্দেশ্য করে বলছে, এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য করে বলছি। সমন্বয় একটা গালিতে রূপান্তর হয়েছে। এখন সমন্বয় কথা শুনলে এখন গালি দেয়। হ্যাঁ, কারণ 1971 সালে যারা দেশের বিরোধিতা করছে তাদেরকে রাজাকার বলে। তাদেরকেও এখন জনগণ আর অন্তর্বর্তী সরকার বলতেছে না, তাদেরকে বলতেছে সমন্বয়ক সমিতি হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার। এই অনেক 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 গুণে ভালো ছিলাম, অনেক গুণে ভালো ছিলাম। আমি 100% সুবাদ জানাই তাকে আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক। কিন্তু শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে একে চলবে না, এ চলবে কাকে টাকা দিলে সুদ পাওয়া যাবে সে জানে ওই হিসাব। সে দেশ চালানোর মতন হিসাব তার কাছে কিছু নাই। আপনাকে 10,000 টাকা দিলে কত টাকা সুদ আসবে এই হিসাব জানে ডক্টর ইউনূস। আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্টে মালা দিয়ে আনু, শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স। শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আন্দোলনে আছি, কোনো সমস্যা নাই। সমন্বয়কদের কি হবে? বিএনপির ভবিষ্যৎ কি? তারেক কবে আসবে? শেখ হাসিনা কি হবে? আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? অনেকগুলো প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং আমার এ সকল বিষয়ে অবস্থান আপনারা জানেন। আজকে দেখলাম যে বিএনপির রাজনীতিবিদরা এই বিষয়ে আরো সোচ্চার হয়েছেন, অর্থাৎ সমন্বয়কারীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অনেকেই বুঝে ফেলেছেন যে সমন্বয়কারীরা কট্টরপন্থী। যা বলতাম আমি, আওয়ামী লীগ ব্রেকফাস্ট, জাতীয় পার্টি লাঞ্চ, বিএনপি ডিনার, তারা বুঝে গেছেন এটা। তাই এখন ওরা সোচ্চার হয়েছেন। এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া, ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তো উনি তো থাকতে পারবে না। উনি যেভাবে কথা বলে, উনি তো আফগানপন্থী, উনি তো তালেবানপন্থী, উনি তো আইএস পন্থী। আমরা বুঝি তো উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ, ইন্ডিয়া পার হয়ে অন্য কোনো দেশে। এবং স্পষ্ট করে বলা শুরু করেছেন যে এ সকল সমন্বয়কারীরা তালেবানের রাষ্ট্র বানাতে চায়, তারা কট্টরপন্থী, তারাও ধোকায় পড়েছিল। কারণ বিএনপি ধোকাবাজির রাজনীতি করে না, আওয়ামী লীগও রাজনীতি করে, যা তাদের পলিসি স্পষ্ট। সব দলের নেতাদেরই বিফলতা থাকে,
কিন্তু এর অর্থ এই নয় যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে যখন রাজনৈতিক দলগুলোর প্রিন্সিপালসে কোনো সমস্যা নেই। কিন্তু এই সকল সমন্বয়কারীরা নিষিদ্ধ করতে চায় রাজনৈতিক দলগুলোকে, বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্র, আইএসআই রাষ্ট্র, হিজবুত তাহরি এবং খেলাফতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে, যেখানে বাঙালিত্বের কোনো মূল্য থাকবে না। তাহলে ডক্টর ইউনূস কি করবেন? ডক্টর ইউনূস একজন ক্যাপিটালিস্ট লোক। ওনার অনেক ইনভেস্টমেন্ট আছে আমেরিকায়, ইউরোপে। নরেন্দ্র মোদি এরকম ক্যাপিটালিস্ট লোক নন। ওনার পেছনে ফ্যাসিবাদ, মৌলবাদ ইত্যাদি ট্যাগগুলো লেগেই আছে। ট্রাম্প তার এই শাসনে তার ইমেজ কিছুটা ক্লিন করতে চাইবেন। এর আগের বারও উনি মুসলমানদের ব্যাপারে আস্ফালন করতে গিয়ে শেষ পর্যন্ত সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করেছেন, নেচেছেন সেখানে গিয়ে। এবারও প্রথম ফোন কলটি উনি সৌদির সালমানকেই করেছেন, সেখানকার ইনভেস্টমেন্ট নিশ্চিত করেছেন ইত্যাদি ইত্যাদি। এবং ট্রাম্পের বিভিন্ন প্রস্তাব, যেমন গাজা থেকে গাজান অধিবাসীদেরকে কিছুদিনের জন্য ইজিপ্ট এবং জর্ডানে স্থানান্তর করে গাজাকে পুনর্নির্মাণ, এগুলো মেনে নেয়নি মধ্যপ্রাচ্য। উনি জেনে শুনে সই করেছেন জন্মগত নাগরিকত্ব বিরুদ্ধে, সেটাকে উনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে উনি সেখানে একটি, আমি বলবো, চাল চেলেছেন। কিন্তু জানেন উনি যে আমেরিকার 14th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন অনুসারে জন্মগত নাগরিকত্ব বানচাল করা তো সহজ নয়। তা ট্রাম্প অনেক কিছু বলেন, আবার করেন, কিন্তু আবার জানেন আলটিমেট কি হবে। এটাই হচ্ছে আনপ্রেডিক্টেবল ট্রাম্প। এর আগের বার ট্রাম্প মোদিকে ব্যবহার করেছেন নানানভাবে, কাছে টেনেছেন। মোদির জন্য পুজো হয়েছে ভারতে, এবং এবার উনি অনেক ভারতীয়দের এনেছেন। তুলসী গাবার্ডকে এনেছেন, যে মোদির খুব ভক্ত, কিন্তু আবার মিস ধিলনকে এনেছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে, যিনি মোদির কট্টর সমালোচক। খালিস্তানের অনেক নেতাদেরকে উনি পছন্দ করেন। এইভাবে উনি ব্যালেন্স করা শুরু করেছেন। উনি জানেন যে ভারতীয়দের কাছে রেখেই উনি ইমিগ্রেশনের লগুলো চেঞ্জ করবেন, যেটা ঋষি সোনাক করেছিলেন। ঋষি সোনাক এসে অভিবাসীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কট্টর পদক্ষেপগুলো নিয়েছিলেন ইংল্যান্ডে, কাটা দিয়ে কাটা তোলা। মোদি তাই ডক্টর ইউনূসকে কাছে টানবেন, এটাই হবে আলটিমেটলি। ডক্টর ইউনূস যাচ্ছেন না, তবে ওয়াকার এবং অন্যান্যরা এখানে একটি ব্যালেন্স করার চেষ্টা করবেন, যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে, এবং সেটা ভারতীয় মিডিয়া বুঝে গেছে। তাই এখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের উপরে দোষ চাপিয়ে শেখ হাসিনাকে ক্লিন করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে ভারতীয় মিডিয়াতে। আমিও আওয়ামী লীগের রিফরমেশন চাই। নতুন আওয়ামী লীগ নতুনভাবে আসুক, নির্বাচনে আসতে হবে, বহুদলীয় গণতন্ত্র কায়েম করতে হবে, মৌলবাদের উৎখাত ঘটাতে হবে, জামাতকে সরাতে হবে। জামাত হচ্ছে পশ্চিমাদের বিভিন্ন সময়ে কনফ্লিক্ট টাইমে তুরুপের তাস। ৭১-এও ছিল, এবারও হলো, দেখলাম, কিন্তু এগুলো স্থায়ী কিছু নয়। ডক্টর ইউনূসকে কিছুটা নিষ্ক্রিয় করে দেওয়া হবে কি? হতে পারে। বরঞ্চ যেটা হতে পারে বেশি, সেটা হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট আসবে এবং সেখানে আর্মি শক্তিশালী ভূমিকা পালন করবে। পাকিস্তানের আইএসআই এর প্রধান এসে সেই নিশ্চয়তাই দিলেন যে কার্টার অ্যাডমিনিস্ট্রেশন এবং রোনাল্ড রিগান অ্যাডমিনিস্ট্রেশনের কিছুটা গন্ধ ফিরে আসতে হবে। পাকিস্তানে আর্মি আরো শক্তিশালী ভূমিকা পালন করবে, সেখানে কিছু রদবদল আসবে, বাংলাদেশেও আসবে। তবে ডক্টর ইউনূস যাচ্ছেন না। ডক্টর ইউনূসকে মেনে নেওয়া যাবে ন্যাশনাল গভর্নমেন্ট যদি দেন, সমন্বয়কারীদের থেকে ওনাকে সরে আসতেই হবে, কারণ সমন্বয়কারীরা এখন শুধু পিছেই হাঁটবে, পিছেই হাঁটবে, পিছেই হাঁটবে নিশ্চিতভাবে। তাই উনি সমন্বয়কারীদের দ্বারা নিয়োগপ্রাপ্ত আর নিজেকে দাবি করতে পারবেন না। সমন্বয়কারীদের কাছ থেকে সরে এসে বাংলাদেশকে নতুনভাবে নির্বাচনের দিকে এগুতে হবে। আওয়ামী লীগ রাজনীতিতে আসবে,
ধীরে ধীরে নতুন চমক আসবে সামনে, দেখবেন। বলেছিলাম সমন্বয়কারীরা পালানোরও সময় পাবে না। বলেছিলাম আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে আসবে এই নির্বাচনে। বলেছিলাম বিএনপি যাতে সোচ্চার হয় সমন্বয়কারীদের বিরুদ্ধে, হয়েছে তাই। ডক্টর ইউনূস থাকছেন, মোদি এবং ভারত থেকে আরো সরে আসবে ট্রাম্প, দেখবেন। ন্যাশনাল গভর্নমেন্ট আসবে, নির্বাচন হবে, এবং এটা যদি হয় তাহলে ডক্টর ইউনূসের ব্যাপারে আর খুব একটা রাগ থাকবে না আমাদের। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমার ক্ষেপে ওঠার মূল কারণটি হচ্ছে ওনাকে সময় দেওয়া হচ্ছিল, কিন্তু উনি সমন্বয়কারীদের থেকে সরে আসছিলেন না। উনি সমন্বয়কারীদের পাশ থেকে সরে আসবেনই না এমন একটি ভাব দেখতে পাচ্ছিলাম। উনি যদি তাদের থেকে সরে আসেন, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেন এবং একটি নির্বাচন হয় সামনে, সুষ্ঠু বিচার ব্যবস্থা ফিরে আসে, আওয়ামী লীগের যে সকল নেতারা বেইল প্রাপ্য তাদের যেন বেইল দিয়ে দেওয়া হয়, অযথা ধরপাকড় যেন বন্ধ হয়, পুলিশ যেন আরো শক্তিশালী হয়ে ওঠে, আর যাতে করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরে আসে। এগুলো নিশ্চয়তা করতে পারলে ডক্টর ইউনূস তার সম্মান ফিরে পাবেন।